জামালপুরে স্ত্রীকে হত্যার পর মরদেহ গুম করার জন্য পোড়ানোর চেষ্টার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী হোসেন তাইফুরকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১টার দিকে শহরের দড়িপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জামালপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাইমুম সাব্বির শোভন। শোভন, আসলে কি কারণে এই হত্যাকাণ্ড ঘটনা ঘটেছে এবং কোনো মামলা কি এখন পর্যন্ত দায়ের করা হয়েছে কিনা? দেখুন, আসলে যেমনটি জানছিলেন যে ১৫ বছর আগে কিন্তু এই দম্পতির বিয়ে হয়। তো বিয়ের শুরুর দিকে সম্পর্কটা ভালো থাকলেও ধীরে ধীরে স্বজনদের যেটি কমপ্লেন যে ধীরে ধীরে আসলে তাইফুর একটু মাদকাসক্ত থাকার জন্য সম্পর্কে একটু সমস্যা তৈরি হয়। তো তারা আসলে এই সমস্যার জন্য কিন্তু তাহমিনা দীর্ঘদিন যাবৎ বাবার বাড়িতে ছিলেন। গতকাল সন্ধ্যার দিকে আসলে ৩-৪ মাস পরে যখন তাইফুর ঢাকা থেকে আসার পরে গতকাল সন্ধ্যায় তাহমিনাকে বারবার ফোন দিয়ে একটু কথা বলার জন্য, দেখার জন্য। তো ঠিক গতকাল রাত 8:30টার দিকে তাহমিনা কিন্তু সেই তাইফুরের বাসায় প্রবেশ করে। প্রবেশের পরে কয়েকটি বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে তাইফুর আসলে প্রথমে ফ্যান, তারপরে ধারালো ছুরি, এরপরে বাসার যে জিনিসপত্র থাকে এসব দিয়ে তাহমিনাকে ব্যাপক আঘাত করে। এতে কিন্তু তাহমিনার মৃত্যু হয়। এরপরে তার আসলে মরদেহটু গুম করার জন্য বা আলামত নষ্টের জন্য কিন্তু তাইফুর তাহমিনারকে একটি চাদরের সাথে পেঁচিয়ে ফেলার চেষ্টা করে, কিন্তু প্রতিবেশীরা বিষয়টি জেনে ফেলায় তারা আসলে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দিলে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নেভায় এবং পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে এবং স্থানীয়দের সহযোগিতায় তাইফুরকে আটক করে। তো স্থানীয়রা যেটি বলছেন যে তাইফুর আসলে দীর্ঘদিন যাবৎ মাদকাসক্ত থাকার কারণে আসলে মূলত এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। আর মামলার বিষয়ে আমি আপনাকে একটু জানিয়ে রাখি, আমি তাহমিনার স্বজনদের সাথে মাত্র কথা বললাম। তো তারা যেটি বলছেন যে মরদেহ বর্তমানে রয়েছে জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে। সেখানে আসলে মর্গে পোস্টমর্টেমের প্রস্তুতি চলছে। পোস্টমর্টেম শেষ করে আসলে এই মামলাটি কে বাদী হবে এটি নির্ধারণ করে তারপরে আসলে মামলা দায়েরের কথা বলছেন স্বজনেরা। তবে স্বজনেরা যেটি বলছেন যে আসলে একজন সুপ্রিম কোর্টের আইনজীবী এই ধরনের ঘটনা ঘটাবে তারা কখনো কল্পনা করতে পারেনি। এই ঘটনার সাথে আসলে যে দোষী আসলে এই তাইফুরের সর্বোচ্চ বিচারের দাবি করেছে তাহমিনা। মূলত এই ছিল আমার। জামালপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাইমুম সাব্বির শোভন।